বাংলা টাইমসের সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। সংবাদ ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ৩ জনের নাম উল্লেখ করেছেন বলে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এই ৩ জনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। যদিও নির্দিষ্ট নামগুলো গোপন রাখা হয়েছে, কিছু সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে বিভিন্ন বিশ্লেষক এবং গণমাধ্যমে জল্পনা চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল মুস্তফা খামেনি, বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। যদিও অনেকেই মনে করেন পারিবারিক শাসন প্রতিষ্ঠা এড়াতে তাকে এই পদে বসানো হবে না, তবে তিনি বিপ্লবী গার্ড কর্পস এবং ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে গভীরভাবে জড়িত এবং পর্দার আড়ালে তার যথেষ্ট প্রভাব রয়েছে। আলী রেজা আরাফি, তিনি একজন সিনিয়র আলেম এবং বিশেষজ্ঞদের পরিষদের দ্বিতীয় ডেপুটি চেয়ারম্যান। তিনি গার্ডিয়ান কাউন্সিলের সদস্য এবং কাওমে জুমার নামাজের ইমাম। তার ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানে গভীর প্রভাব রয়েছে। হাশেম হুসেইনি বুশেহরি, তিনিও বিশেষজ্ঞদের পরিষদের প্রথম ডেপুটি চেয়ারম্যান এবং কাওম সেমিনারি সোসাইটির প্রধান। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং কাওমে প্রায়শই জুমার নামাজের নেতৃত্ব দেন। এছাড়াও সাদিক লারিজানি এবং মহসিন আরাকির মতো কয়েকজন উচ্চপদস্থ আলেমকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব হল বিশেষজ্ঞদের পরিষদ। তারা প্রয়াত নেতা দেওয়া নামগুলো বিবেচনা করে অথবা নিজেদের তালিকা থেকে নতুন নেতা নির্বাচন করতে পারেন। বর্তমান অস্থির পরিস্থিতিতে খামেনি একটি দ্রুত ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরে নিশ্চিত করতে চান বলে ধারণা করা হচ্ছে।